আসসালামু আলাইকুম। ছোলার ডাল দিয়ে গরুর মাংস পছন্দ করেন না এমন মানুষ বোধহয় কমই আছেন। রুটি, পরোটা, লুচি কিংবা গরম ভাত সব কিছুর সাথে এই পদটি জমে ক্ষীর। আজ আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চি স্টাইলে একদম নিখুঁত স্বাদের গরুর মাংস দিয়ে ছোলার ডাল রেসিপিটি। ডালটা কেমন আস্ত থাকবে অথচ মুখে দিলেই গলে যাবে, সেই গোপন টিপস সহ পুরো রেসিপিটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। এই যে দেখেন, প্রথমে ডালগুলো 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার একটি প্যান চুলায় বসিয়ে দিব। তারপর প্যানে ছোলার ডালগুলো দিয়ে দিব। এবার ডালের মধ্যে 2 কাপ পানি দিয়ে দিব। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। এবার অন্যদিকে মাংস রেডি করব। আমি কিন্তু মাংসগুলো খুব বড় বা ছোট করিনি, কারণ এই সাইজে মাংসগুলো দ্রুত সেদ্ধ হয় এবং দেখতেও ভালো দেখায়। মাংসের সাথে কিছু চর্বিও নিয়েছি, এতে আমার কাছে ছোলার ডালের টেস্টটা একটু বেড়ে যায়। এবার মাংসে 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লবণ দিব, যেহেতু আমি ডাল সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম। তারপর 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিব। ও হে, বলছি, আমি জিরা, এলাচ, দারুচিনি সবগুলো একসাথে বেটে রেখেছিলাম। এবার পেঁয়াজ ও রসুন ব্লেন্ডার করাগুলো দিয়ে দিব। এবার পরিমাণ মতো রান্নার তেল দিয়ে ভালো করে মাংসগুলো মেখে নিব, যাতে করে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তারপর 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এজন্যই আপনার ডালটা বাবুর্চিদের মতো স্বাদ পাবে। এবার প্যানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। অল্প পরিমাণ একটু জল দিব কষানোর জন্য। এরপর এখানে আমি কিছু আস্ত মশলা অ্যাড করব। 2 টুকরো দারুচিনি, 4-5টি এলাচ, কয়েক টুকরো তেজপাতা, 7-8টি কালো গোলমরিচ ও সামান্য পরিমাণ জয়ত্রী। এরপর মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো হাফ সিদ্ধ করে নিব। এরপর যখন মাংসের উপর তেল বেশি উঠবে, তখন সেদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে দিব। কিউব করে কাটা কিছু পেঁয়াজ ও রসুন দিয়ে দিব। এরপর এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি কিন্তু ডাল ও মাংস যখন আলাদা আলাদা করে সেদ্ধ করেছি তখন কিন্তু হাফ সেদ্ধ করেছি, কারণ এই পর্যায়ে রান্নার পর যাতে ডাল গলে না যায় এবং মাংস ও ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়, এই জন্য এখন জল কিন্তু খুব বেশি দিইনি। এই পর্যায়ে কিছু আস্ত ও কাটা কাঁচামরিচ দিয়ে দিব। এবার আসল জাদু তৈরি। অন্য একটি প্যানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ দিয়ে বাগার রেডি করব। উপকরণগুলো যখন বাদামি রং ধারণ করবে, তখন এগুলো ডালের মধ্যে দিয়ে দিব। এবার লো আঁচে 5 মিনিট দমে রাখবো।
আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, যতটুকু রেখেছি ঠান্ডা হওয়ার পর মাখো মাখো হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের গরুর মাংস দিয়ে ছোলার ডাল। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে, আর গ্রেভিটাও একদম নিখুঁত। মাংস ও ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। আপনার বাসায় এভাবে একবার ট্রাই করে দেখুন, সকলেই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন নতুন সব চমৎকার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে চোখ রাখুন। সকলেই সকলের জন্য দোয়া করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।